আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তামিজ সারাদিন। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা রাখি সবাই আনন্দে আছেন, কারণ ঈদ। তো প্রতিদিনই যেন হয় ঈদের দিনের মতো, এই দোয়া করছি। যাই হোক, ঈদ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব আমার সারা বাড়ি কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই। প্রথমেই বেডরুম ক্লিন করে নিয়েছি, তারপর যেভাবে প্রতিদিন বেডটা গুছিয়ে রাখি সেভাবেই গুছিয়ে নিয়েছি। এরপর চলে এলাম আমার এন্ট্রি ওয়ে, একটু পরিবর্তন করে নিলাম। আগে ছিল রামাদানের উপর সব কিছু, তো এগুলো চেঞ্জ করে এভাবে সাজালাম। রমজানের আগে যে লুকটা ছিল সেটাই একটু উল্টে পাল্টে নিয়েছি। এবারে চলে এলাম ডাইনিং রুমে, তো টেবিলে ক্লথটা তুলে নিয়েছি। আমার টেবিলটা উডেন মেটেরিয়াল, তাই সাজাবো বলে ক্লথটা পাতিনি। এভাবে বড় একটা রানার দিয়ে তারপর প্লেট মার ডিনার প্লেট দিয়ে বিছিয়ে দিলাম। আমার এই ডিনার প্লেটটা এত ভালো লাগে, বারবার ইউজ করতে ইচ্ছে করে। এত সুন্দর, এত গর্জিয়াস লুকটা দেয় সব সময়। একেবারে সিম্পল, কিন্তু দেখতে অসাধারণ লাগে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا। এরকম একটু একটু করে সব রুমই সাজিয়ে নেব। এবারে লিভিং রুম দেখাচ্ছি, ওইটার কোনো কিছুই চেঞ্জ করিনি, শুধু ঈদ মুবারক বেলুনগুলি রেখেছি। আমার কাছে এত ভালো লেগেছে, যখনই এই রুমে আসি তখনই দেখি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি মাত্র কদিন আগেই ঈদের ডেকোরেশন করেছি, তাই ঠিক এভাবেই রেখে দিয়েছি। আমার জন্য সহজও হয়েছে, এতটা কষ্ট হয়নি। তো কালকে ইনশাল্লাহ ঈদের দিনের ব্লগ নিয়ে আসবো, আশা করি আপনারা সাথেই থাকবেন। আমার সাথে এরকম হয়, যেদিনের ভিডিও সেদিন আপলোড করতে পারি না সব সময়, মাঝে মাঝে অবশ্য করতে পারি। তো দেখি ঈদের দিনের ভিডিও সেম ডে আপলোড করতে পারি কিনা। আমরা যারা ভিডিও বানাই দেখবেন, সব সময় একটি চিন্তা থাকে কখন কি করব না করব। যারা অফিসে কাজ করে শুধু তাদেরটা দেখা যায়, আমাদের কাজটা এতটা দেখা যায় না যে কতখানি কষ্ট। আমার কাছে ডিফারেন্ট এটাই, তারা পয়সা পান আর আমরা পয়সা পাই না। টাকা এমন এক জিনিস, এমন এক রত্ন, যা সবকিছুই রক্ষা করে। মায়া, ভালোবাসা, সম্মান, অপমান, এমনকি সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দেয়। কোনো কোনো জায়গায় দেখবেন টাকা সম্পর্ক ভালো রাখে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।